এই বান্দির উত্তরে বৈরব দক্ষিণে লোসুন দে ডাইনে মানবেরা বামে কি শিকন কা মনটা ভালো না মনে করে কাম কাজ নাই ঘরের মধ্যে মনে করে হাই 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 ইটা নল কোনো ইয়া তোরে লাগবো কোনো মাছ লাগবো আমি কাম কাজ আছে কোসে বাবার একই সমস্যা তো আমারও আমি তো না বাবা কি অসহায় আমার কাম কাজ কোনো না একটা ভালো একটা কাম হচ্ছে হেতের কাম আমি জীবন করছিলাম তুমি তো মনে করছো চলে যাবে আমার তো ঘরে গেলে কাজে লাগে একটা কামের ব্যবস্থা করো না একটা আমার কাছে একটা বুদ্ধি আছে তুই আমার বুদ্ধির মতো চলতে পারবি নি তোমার তো বুদ্ধি আছে চল তাহলে তোর লাগবো আমারও লাগবো বাচ্চা কা লাভ হইলে মনে করো বুদ্ধি তো লাভ হইলে কোনো ইয়া নেই অসুবিধা নেই এটা কিন্তু কঠিন কাম কিন্তু কঠিন কাম এটা আমার কোনো বিষয় না টেদিও টেফা মুনি দেখো তুই খালি আমার লগে থাকবে যা কিছু করার আমি করুম তুই আমি যেমনি কই তুই এমনি হ করবে হ্যাঁ পারুম পারবে তো পারুম আমার লোক আছে অসুবিধা নাই বাবার এটার মধ্যে যে ইনকাম খা বাতি যা ঠেং রবে ঠেং তুলে কা এটা কোনো বিষয় নাই বুঝালিছি চলে কোনো ফেস লাগে না না ফেস লাগতো না এই বান্দির উত্তরে বৈরব দক্ষিণে লোসুন দে ডাইনে মানবেরা বামে কি শিকন কি উনিছে ফেসর বাইরে যাবো রাস্তা কত কো লোকজন নাই না কেন লোকজন নাইলে তো সর্বনাশ এই জীবন রাখতাম না ওই মিয়া রাখতাম আরে মিয়া কি সেই জীবন রাখতে না কেন? জীবনের দাম আছে মিয়া আরে ভাই ও হ্যাঁ পুরো হয়ে যাচ্ছে গা হ্যাঁ সুন্দর লাগতেছে হ্যাঁ বিয়ে হইতাছে না ওরে মিয়া এটা কোনো সমস্যা নাকি এর লাগে আমার পুরুষ মানুষ যদি এই জীবন রাখতে না আত্মহত্যা করলে চলে আত্মহত্যা করা মহাপাপ এটা বুঝছেন না মিয়া কথা ঠিক আচ্ছা শুনেন আমরা সমাধান আমি নগদে সমাধান দিতেছি বুঝছেন নি হ্যাঁ সমাধান? আপনি টেনশন করেন না শুনেন আপনি খুব কষ্ট মনে পাইতেছেন আর কি বুঝছেন আপনি খুব কষ্ট পাইতেছেন খুব আপনার মানে মানে কপালটা খুবই খারাপ আর কি আপনার এই বুদ্ধিটা দিই সবারই দিই না এই যে পুরান বাড়িটা আছে বুঝলি বলরাম স্যার পুরান বাড়িটা চিনি নাকি এই বাড়িতে একজন বাবা আইছে বুঝলি মস্ত বড় বাবা ওজন মনে করেন যে একবারে 150 কেজি বুঝলি হ্যাঁ মস্ত বড় বাবা তার কাছে যান যাই গিয়ে সমস্যাটা সমাধান না করুন একবার আপনার সমস্যা কি আরে আমার সমস্যা হয়েছে যতই বৌদি খালি বিয়ে হও না তা আপনার নাম কি আমার নাম রাসেল ও আচ্ছা ঠিক আছে তাহলে যাই তার কাছে যাইবেন লগে লগে সমাধান হয়ে যাবে ঠিক আছে সাধু বাবা হ্যালো এই তোমা রাসেল সমস্যা হলো বিয়াও না বুঝলি কি খালি বিয়া ভাঙ্গা জায়গা তার আচ্ছা ঠিক আছে ওকে ও আচ্ছা এখন তোর আমি কি কই নাম হইছে রাসেল বিয়ে করতে পারে না ঠিক আছে মানে বউলা যদি দেখছে হ্যাঁ বিয়ে করতে মানে বিয়ে করতে বাপটা সুন্দর করে লইও হ্যাঁ বাবা গো বাবা তোর নাম লাসেল বাবা তো গোটকে 100 তোর বিয়ে দেখছে ঠিক আরে বাবা আপনি কেমনে জানেন না আমি জানতাম না কি জানবো বাবা বল কামিলদার শোন তুই বিয়ে করতেছ না মানে যে করেছিলি তোর পছন্দ করে ঠিক নি বাবা একদম সত্যি বাবা তুই শুরুতে লুচ্চা বদমাইশ তোর মোর মধ্যে লিপস্টিক লাগাল ঠিক নি হ্যাঁ বাবা শোন তোর হাতে অন্ত মন্ত যন্ত্র যা কিছু হইব তোর ষড়যন্ত্র হ্যাঁ উত্তর দক্ষিণ বান মেরা বৈরব কিশোরগঞ্জ নবীনগর তোর বাড়ি লাই পুরা ঠিক আরে বাবা আপনি তো অন্তর্জামী বাবা অন্তর্জামী হন তোর হলো সাইডে বিয়া তোর ভালো আরে বাবা রাখেন কিন্তু বিয়া হয়ে গেছে গা আগে হয়ে গেছে গা কেমনে বাবা তুই ছোটবেলা বউ হেলছস খেলছি বাবা। সাইডে বউ হইলে তোর বিয়া হয়েছে গা তোর ভালো বিয়া নাই আরে কোকি বাবা হাদিয়াটা বাবা হাদিয়াটা আমার বিয়া বলে আরে বাবা হন বাবা যা ওষুধ রে ওষুধটা উত্তর দক্ষিণ সোদিন বান মেরা নবীনগর লোসন দি লাই পুরা বৈরব সোদিন যা 3 দিন সুবাই ফানি আইবে আচ্ছা বাবা তোর বিয়ে হইলে এক সপ্তাহের ভিতরে যা বাবা যা এই শয়তান দূর হয়ে যা শয়তান দূর কি কা কত হইছে ইয়াজাত